হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। আজকের আমাদের স্ট্রিংস মেথডস এর নেক্সট টপিক হবে স্ট্রিং রিপ্লেসমেন্ট। তো স্ট্রিং রিপ্লেসমেন্ট মেথড কি, অর্থাৎ স্ট্রিং রিপ্লেস আর অ্যান্ড রিপ্লেস অল দুটো মিলিয়ে আমরা রিপ্লেসমেন্ট মেথড একসাথে বলে থাকি। তো রিপ্লেস অ্যান্ড রিপ্লেস অল জাভাস্ক্রিপ্টের স্ট্রিং হিসেবে কিভাবে ইউজ করি বলে দিই। সবার প্রথম রিপ্লেস মেথডস এর থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন চলে আসি। So the replace method is used to search for a pattern in a string and replace for first occurrence. মানে রিপ্লেস মেথড আমরা সেইখানেই ইউজ করি। ধরো আমরা একটা ওয়ার্ড লিখলাম যে আই রিড ইন ক্লাস 12 অর সামথিং, কারেন্টলি আই এম ডুইং সামথিং। তো এর মধ্যে আমি চাইছি যে ওই মেথডটা রিপ্লেস করে দিয়ে আমি আলাদা কিছু একটা ওর জায়গায় অ্যাড করব। তো সেই জায়গায় ফার্স্ট যে অকিউরেন্সটা খুঁজে পাবে ওটা ও রিপ্লেস করে দেবে। তো সিনটেক্সে চলে আসি। সিনটেক্স অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে ব্যাপারটা কি বলতে চেয়েছে। রিপ্লেস রিপ্লেস ইন জাভাস্ক্রিপ্ট। ওকে, সিনটেক্সে যদি আসি, সবার প্রথম আমাদের আসবে সিনটেক্স। এই সিনটেক্সের মধ্যে সবার প্রথমে আসবে স্ট্রিং ডট রিপ্লেস। ওর মধ্যে আসবে আমাদের প্যাটার্ন, কোন প্যাটার্নটা আমরা রিপ্লেস করতে চাইছি, অ্যান্ড ওর রিপ্লেসমেন্টটা কি অ্যাড করব। এই হলো আমাদের সিনটেক্স। এবার এখানে স্ট্রিং কি, স্ট্রিং হচ্ছে আমরা যে সিনটেক্স, যে ভ্যালুটাকে মানে পুরো কিওয়ার্ডটাকে অ্যাড করতে চাইবো। ডট রিপ্লেস, রিপ্লেস হলো আমাদের মেথডস, আর মেথডস এর মধ্যে এখানে ফার্স্ট হচ্ছে প্যাটার্ন, যে আমরা কোন ভ্যালুটা, এই যে স্ট্রিং এর মধ্যে কোন এক্সিস্টিং ভ্যালুটা রয়েছে যেটাকে আমরা আলাদা একটা ভ্যালুতে রিপ্লেস করতে চাইবো, মানে নিউ ভ্যালু যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের, মানে এক্সিস্টিং ভ্যালু যেটা থাকবে এই স্ট্রিংস এর মধ্যে, সেই যে ভ্যালুটা ওটা হচ্ছে প্যাটার্ন। আর রিপ্লেসমেন্ট বলতে নিউ ভ্যালু যেটা আমরা অ্যাড করতে চাইবো সেটা হলো আমাদের রিপ্লেসমেন্ট। ওকে, তো রিপ্লেসমেন্ট একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে নিই। প্র্যাকটিক্যাল এক্সাম্পলের ক্ষেত্রে সাপোজ এটা কমেন্ট আউট করে নিলাম, দেন লিখলাম লেট সেন্টেন্স। ওকে, দেন আমি এখানে স্ট্রিংস এর মধ্যে লিখলাম আই হ্যাভ এ ডগ অ্যান্ড এ ক্যাট। যে আমার একটা কুকুর রয়েছে আর একটা বিড়াল রয়েছে। এই ছিল আমার রিপ্লেসমেন্ট। এইবার আমি বলছি যে রিপ্লেস করতে চাই কোনটাকে। সাপোজ আমি বলছি যে এই কয়েকদিন আগেই হলো আমি আমার কুকুরটাকে হারিয়ে ফেলেছি, বা অন্য কোথাও ক্ষয়ে গিয়েছে। তো আমি এই মুহূর্তে আমার কুকুরটা নেই, তো ওর জায়গায় একটা গরু রয়েছে সাপোজ, বা একটা কাকাতুয়া রয়েছে, প্যারট সামথিং, যে কোনো কিছু। তোমাদের যেই স্ট্রিংটা রিপ্লেস করতে চাও ওই জায়গায় কিছু একটা নতুন নিউ সেন্টেন্স অ্যাড করব। লেট নিউ সেন্টেন্স ইকুয়াল টু, এর মধ্যে আমি কি করব, এই যে এক্সিস্টিং সেন্টেন্সটা রয়েছে এখানে এবার আমরা সিনটেক্স ইউজ করব। সেন্টেন্স ডট রিপ্লেস। এই রিপ্লেসের মধ্যে সবার প্রথম তো আমরা এক্সিস্টিং অ্যামাউন্ট যে প্যাটার্নটা রয়েছে, সাপোজ আমি এখানে বলছি যে আমার ক্যাটটা এখন এই মুহূর্তে নেই, ক্যাটের বদল আমার কি রয়েছে, র্যাবিট রয়েছে। ওকে, র্যাবিট। এই হচ্ছে আমাদের রিপ্লেস মেথডস এর ইউসেজ। সাপোজ আমাদের এইখানে কি রয়েছে, আমি একটা স্ট্রিং অ্যাসাইন করেছি, স্ট্রিংস এর মধ্যে ভ্যালু রয়েছে আই হ্যাভ ডগ অ্যান্ড এ ক্যাট। এবার আমি বলছি যে আমার কাছে ক্যাটটা নেই এই মুহূর্তে, তার বদল আমার কাছে কিন্তু রেবিট রয়েছে আমার কাছে। তো এই হচ্ছে ক্যাটটাকে রিপ্লেস করে ও কি করবে, ওই জায়গায় রেবিট অ্যাড করে দেবে। যদি আমরা প্রিন্ট আউট করে দেখি তাহলে আমরা দেখতে পাবো কনসোল ডট লগ, এর মধ্যে যদি আমরা অ্যাসাইন করি নিউ সেন্টেন্স, দেন তখন আমাদের কি প্রিন্ট আউট হবে, আচ্ছা ইন্ডেক্স। কি আসলো, আই হ্যাভ এ ডগ অ্যান্ড এ র্যাবিট। আই হ্যাভ এ ডগ ঠিকঠাক এসেছে,
অ্যান্ড এ ক্যাট যখন লিখলাম তখন লিখছে অ্যান্ড এ র্যাবিট, ক্যাটের জায়গায় ও র্যাবিট রিপ্লেস হলো। এবার রিপ্লেস অ্যান্ড রিপ্লেস অল এর মধ্যে একটা হিউজ ডিফারেন্স রয়েছে। রিপ্লেস মেথডস এর ক্ষেত্রে কি হয়, এ কেবলমাত্র ফার্স্ট অফ যে অকুয়ারেন্স রয়েছে, এই যে সিঙ্গেল যে ক্যাট রয়েছে এটাকেই কেবলমাত্র রিপ্লেস করলো। কিন্তু আমি যদি আবার এখানে লিখি অ্যান্ড এ ক্যাট, আমি এখানে দুইবার ক্যাট লিখলাম, ঠিক আছে। তো আমি যদি রিপ্লেস মেথড কেবলমাত্র ইউজ করি, তো আমি কনসোল ক্লিয়ার করে যদি নোড ইন্ডেক্স ডট জেএস করি তো দেখাচ্ছে আই হ্যাভ এ ডগ অ্যান্ড এ র্যাবিট। ফার্স্ট ক্যাট যে অ্যাকুয়ারেন্স রয়েছে ওর জায়গায় ও র্যাবিটকে অ্যাসাইন করেছে, কিন্তু তারপর সেকেন্ড যে অ্যাকুয়ারেন্স রয়েছে ও ওর জায়গায় কি করেছে, ক্যাট যে ক্যাট রয়েছে ও ক্যাটই রেখেছে, ও কিন্তু র্যাবিটে কনভার্ট করেনি। সেম ক্ষেত্রে আমি যদি এখানে রিপ্লেসের জায়গায় রিপ্লেস অল ইউজ করি তাহলে কি হবে বলতো, তাহলে হবে যে দুটো জিনিস মানে সমস্ত যে অকুরেন্স গুলো রয়েছে, অর্থাৎ যে দুটো ক্যাট রয়েছে ওর মাল্টিপল ক্যাট অ্যান্ড এ ক্যাট অ্যাড করতে থাকলাম আমি। ওকে, তো আমি এখন এই মুহূর্তে অ্যান্ড এ ক্যাট অ্যান্ড এ ক্যাট অ্যান্ড এ ক্যাট অ্যান্ড এ চারবার অ্যাসাইন করেছি, কিন্তু এই মুহূর্তে কটা আমাদের রিপ্লেসমেন্ট হয় সেটা একবার চেক করে নেবো। আমরা কনসোল ক্লিয়ার করলাম, দেন নোড ইন্ডেক্স ডট জেএস করলাম, কি রয়েছে আই হ্যাভ এ ডগ অ্যান্ড এ র্যাবিট। ফার্স্ট ক্যাটের যে অ্যাকুয়ারেন্স রয়েছে ওটাকে ও র্যাবিটে কনভার্ট করলো, যে ফার্স্ট ক্যাট। দেন তারপর থেকে অ্যান্ড এ ক্যাট অ্যান্ড এ ক্যাট অ্যান্ড এ ক্যাট, পরপর যে তিনবার অ্যান্ড এ ক্যাট রয়েছে ওই ক্যাটটাকে ও আর রিপ্লেস করলো না। কিন্তু এই জায়গায় আমি যদি রিপ্লেস অল মেথডস ইউজ করি, রিপ্লেস অল, তাই তো, হ্যাঁ, রিপ্লেস অল মেথড ইউজ করি তাহলে কি আসবে, নোড ইন্ডেক্স ডট জেএস। এখন তোমরা দেখতে পাচ্ছ আই হ্যাভ এ ডগ অ্যান্ড এ র্যাবিট, আই হ্যাভ এ ডগ অ্যান্ড এ র্যাবিট, এই ক্যাটের জায়গায় এ কি করেছে, র্যাবিটকে অ্যাড করেছে। তো কিন্তু আমরা যখন রিপ্লেসের ক্ষেত্রে দেখছিলাম তখন কি করছিল, কেবলমাত্র একবারই অ্যাকুয়ারেন্স চেঞ্জ করছিল, বাকি জায়গায় অ্যান্ড এ ক্যাট 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 সব জায়গাতেই ছিল। এই ক্ষেত্রে কি হচ্ছে, রিপ্লেস অল ইউজ করতে ও সমস্ত সিনটেক্স এর মধ্যে যে প্যাটার্নটা রয়েছে ও পুরো প্যাটার্নটাকেই চেঞ্জ করে রিপ্লেসমেন্টের জায়গায় সমস্ত ভ্যালুকে, সেম ভ্যালুকে ওর জায়গায় অ্যাসাইন করে দিচ্ছে। তো এই হলো রিপ্লেস অ্যান্ড রিপ্লেস অলস এর মধ্যে হিউজ ডিফারেন্সিয়েট। সাপোজ মানে যদি আমরা মেন ডিফারেন্সিয়েট বলি, রিপ্লেস কেবলমাত্র ফার্স্ট অকুরেন্স এর প্যাটার্নকেই চেঞ্জ করে, আর কিছু রিপ্লেস মেথড ইউজ করে। কিন্তু রিপ্লেস অল মেথডস ইউজ করে কি করে, অল মানে সমস্ত অকুরেন্স যেগুলো থাকবে সেই প্যাটার্নের সবগুলোকেই ও কিন্তু চেঞ্জ করতে থাকে। সাধারণত আমরা রিপ্লেস কি করি না, জাভাস্ক্রিপ্টে রিপ্লেস মেথডটা প্রথম থেকে ইউজ হয়ে আসছে লং থেকে, কিন্তু জাভাস্ক্রিপ্টে রিপ্লেস অল মেথডটা এসেছে, এটা কিন্তু নিউ এসেছে, এটা তোমাদের জেনে রাখা খুবই দরকার। এটা নিউ এসেছে এবং এটা আমাদের সবার প্রথম হয়েছে ইএস 12-এ 2021-এ আমাদের এটা সবার প্রথম ইন্ট্রোডিউস হয়েছে রিপ্লেস অল, যেখানে সমস্ত অকুরেন্স গুলোকে চেঞ্জ করার ক্ষমতা রাখে। তো এই হলো জাভাস্ক্রিপ্ট টেস্টিং এর রিপ্লেস অ্যান্ড রিপ্লেস অল মেথড। এগুলো আমরা রিয়েল ওয়ার্ল্ডে প্রচুর ভাবে ইউজ করতে পারি। সাধারণত আমরা ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে ইউজ করতে পারি, যে সাপোজ আমাদের কোনো একটা ক্ষেত্রে সেন্সিটিভ ওয়ার্ডস রয়েছে, যে ক্যারেক্টার গুলো রয়েছে সেগুলো আমাদেরকে রিপ্লেস করতে হয়। তো সেই জায়গায় আমরা নিজেদের ইউসেজের উপর ইউজ করব, কখন আমরা রিপ্লেস ইউজ করব, কখন আমরা রিপ্লেস অল ইউজ করব। যখন আমরা দেখবো যে এই ওয়ার্ডটা পুরো স্ট্রাকচারস এর মধ্যে থেকেই রিমুভ করে রিপ্লেসমেন্ট করে ওর জায়গায় আলাদা ওয়ার্ড ইউজ করতে হবে, তখন আমরা রিপ্লেস অল ইউজ করব। কিন্তু কোনো একটা ফার্স্ট ক্যারেক্টার যে রয়েছে ওর অ্যাকুয়ারেন্সটাকে আমরা যখন চেঞ্জ করতে চাইবো তখন আমরা কেবল রিপ্লেস ইউজ করব। তো এই হলো জাভাস্ক্রিপ্টের স্ট্রিংস এর মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট মেথড, রিপ্লেস অ্যান্ড রিপ্লেস অল মেথড। এর সিনটেক্সও সেম রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে সিনটেক্স চেঞ্জ হালকা যদি বলি তাহলে কি হবে বলতো, চেঞ্জেস তেমন কিছু হবে না, এখানে জাস্ট স্ট্রিংস ডট রিপ্লেস অল হবে। এখানে এখানে রিপ্লেস রয়েছে, আমি এই সিনটেক্সটাকে চেক করে নিলাম, আরেকবার বসিয়ে দিলাম, এর জায়গায় হবে রিপ্লেস অল। তো যা রিপ্লেস অ্যান্ড রিপ্লেস অল, তো এগুলো আমাদের রিপ্লেস অ্যান্ড রিপ্লেস অল ইউজিং জাভাস্ক্রিপ্ট স্ট্রিংস মেথড ইউসেজ।